রাজধানীর মোহাম্মদপুরে রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ কিশোরী আরাবী ইসলাম সুবাকে নওগাঁ থেকে উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের আদাবর থানা ও ডিবি পুলিশ। এ সময় এক তরুণকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. জাকারিয়া বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঢাকা থেকে আদাবর থানা ও ডিবির একটি টিম নওগাঁ জেলায় গিয়ে জেলা পুলিশের সহায়তায় নিখোঁজ কিশোরী আরাবী ইসলাম সুবাকে শনাক্ত করে। এরপর তাকে উদ্ধার করা হয়। কিশোরীটি যে তরুণের সঙ্গে পালিয়েছিল তাকে আটক করা হয়েছে। ওই তরুণকে গ্রেফতার করা হবে কিনা জানতে চাইলে ওসি বলেন, যদি ভুক্তভোগী মেয়েটির পরিবার মামলা করেন তবে ছেলেটিকে গ্রেফতার দেখানো হবে। সুবাকে কিভাবে হস্তান্তর করা হবে জানতে চাইলে আদাবর থানার ওসি জাকারিয়া জানান, ওই কিশোরীর পরিবার রওনা হয়েছে। এরপর হস্তান্তর করা হবে সুবাকে। উদ্ধারের পর এক ভিডিও বার্তায় সুবা বলে, আমি ভালো আছি, আমি বাবার কাছে ফিরে যাব। আমি ভালো আছি। বলো, হাইসা লাভ নাই তো, বলো বলো বাবার সঙ্গে কথা হয়েছে না? সকালে কথা হয়েছে? তুমি বাবার সাথে কাছে যাবা না? বাবার কাছে যাবা না? বলো যাবো। এর আগে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য 2 মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল সুবা। জানা গেছে, রোববার সন্ধ্যা 6টার দিকে বয়সের ছোট ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। এরপর রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় সে। সুবা বরিশালের একটি বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের সামনে সুবাকে। তবে সেখানে সুবার ফুফাতো ভাই ছাড়া আরেকজনও ছিল। তার সঙ্গে সুবাকে হাঁটতে দেখা গেছে। মেয়ে নিখোঁজের বিষয়ে জানতে চাইলে সুবার বাবা ইমরান রাজীব বলেন, সুবা বরিশালের একটি স্কুলে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। স্ত্রীর ক্যান্সারের চিকিৎসার জন্য 2 মাস ধরে ঢাকায় বোনের বাড়িতে আছি। তিনি বলেন, রোববার সন্ধ্যায় ফুফাতো ভাইয়ের সঙ্গে বাইরে বের হয় সুবা। রাস্তা পার হওয়ার সময় ফুফাতো ভাই কিছুটা আগে চলে যায়। পরে সে পেছনে ফিরে দেখে সুবা নেই। আদাবর থানায় জিডি করেছি। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।